এর পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল নাম্বার পেয়ে একজন শিক্ষার্থী যে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ জাহির হোসেন। মোহাম্মদ জাহির হোসেনকে পুরস্কার প্রদান করবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক জনাব মাওলানা আনোয়ারুল কবির সাহেব। এর পর্যায়ে তৃতীয় সর্বোচ্চ গোল নাম্বার পেয়ে যে শিক্ষার্থী 2024 সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ ওমর ফারুক দাখিল দশম শ্রেণী। মোহাম্মদ ওমর ফারুক দাখিল দশম শ্রেণী। বাড়িতে গেছে অনুপস্থিত থাকায় তার পুরস্কারটা আমরা পরবর্তী সময় ইনশাআল্লাহ পৌঁছে দেব। আমাদের আরো দুজন কৃতি শিক্ষার্থী রয়েছে 2024 সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় প্রাইজ প্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া খানম। সংগত কারণে ও উপস্থিত হতে পারে নাই। ওর বাবাকে পাঠানোর কথা, তিনি অতি শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত হবেন এবং তার পুরস্কারটাও আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। 2024 সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে একজন শিক্ষার্থী দ্বিতীয় প্রাইজ পেয়েছে মোহাম্মদ সাইমুল হাসান। মোহাম্মদ সাইমুল হাসান সেও উপস্থিত, তার পুরস্কারটা আমরা তার নিকট যথাযথভাবে পৌঁছে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শৃঙ্খলা বিভাগের যে সকল দায়িত্বশীল রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের গেইটে এবং প্যান্ডেলের পিছনের অংশে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। গেইটে এবং প্যান্ডেলের পিছনের অংশে একদম লোক যাতে দাঁড়িয়ে থাকতে না পারে, আপনারা সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন ইনশাআল্লাহ। যে মানুষগুলো এখনো পিছনের সারিতে বসে আছেন তারা সামনের দিকে এগিয়ে আসলে আমাদের প্যান্ডেলের ভিতরটা সুন্দর দেখাবে। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, ঢাকা থেকে আগত ঢাকা রাজের উত্তর মডেল কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক আমাদের অর্থ প্রতিষ্ঠানের একজন প্রাক্তন রত্ন, সন্দীপের কৃতি সন্তান জনাব মাওলানা আনোয়ারুল কবির সাহেব। জনাব মাওলানা আনোয়ারুল কবির সাহেবকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: والعصر إن الإنسان لفي خسر إلا الذين
الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: عجبا لأمر المؤمن إن أمره كله خير فليس ذاك لأحد إلا المؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له. وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মহব্বতের সাথে জোরে সোরে দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم صاحب الصدقة, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর এবিএম মফিজুর রহমান আল আজহারি, অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আজকের মাহফিলে উপস্থিত ডক্টর মুফতি কামরুল হাসান শাহীন, খতিব আল ওয়াসিক জামে মসজিদ আশুরা। মাহফিলে উপস্থিত সন্দ্বীপ থানা জামায়াতে ইসলামী বাংলাদেশের মাননীয় আমির, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে ইজাম, পর্দার মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই মহৎ মাহফিলে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা, শোনা, আসার তৌফিক এনায়েত করেছেন। সন্দ্বীপের সুপ্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সন্দ্বীপ কারামতিয়া সিনিয়র মাদ্রাসা 1949 সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে আজ পর্যন্ত ইসলামী শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে এই মাদ্রাসা। আসলে প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার গুণগত মানসম্পন্ন পাঠদান, আদাব ও আখলাকের এক দ্বীনি মারকাজে পরিণত করার মাধ্যমে। কারামতিয়া সিনিয়র মাদ্রাসা সেই মানসম্পন্ন সুনাগরিক সৃষ্টিতে অবদান রাখবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা মাদ্রাসায় জমি দিয়েছেন, মাদ্রাসা পরিচালনা করেছেন, শিক্ষকতা করেছেন, ছাত্র ছিলেন, এখানে প্রাক্তন ছাত্ররা আছেন, বিভিন্ন সময় অনুদান প্রদান করেছেন, মাদ্রাসার সহযোগিতায় ভেবেছেন, পরামর্শ দিয়েছেন, সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অফুরন্ত প্রতিদানের ব্যবস্থা করে দেন। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। যারা জীবিত আছেন তাদেরকে যেন হায়াতে তাইয়্যিবা তাবিলা দান করেন। যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে আজিলা দায়মা মুস্তাকিমা দান করেন।
বিশেষত আমি উল্লেখ করতে চাই আমাদের মাওলানা আবুল কালাম আজাদ। উনি অসুস্থ, আমরা সবাই প্রাণ ভরে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে শিফায়ে আজলা দায়মা মুস্তাকিমা দান করেন। আমি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছেন, ওনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষত আমাদের অধ্যক্ষ মহোদয়, যিনি আমাকে বারবার ফোন করে আমার প্রস্তাবনা নিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, ওনাকেও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমির অবস্থা তো আপনারা সবাই জানেন। গোটা বিশ্বে মুসলমানদের জন্য এক দারুণ পরীক্ষার সময় অতিবাহিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিনগুলোকে আমি পালাক্রমে আবর্তন করি। আপনারা দেখছেন ফিলিস্তিনে গাজা মুসলমানদের অবস্থা, এখনো তাদের উপর সেই শত্রুদের দৃষ্টি রয়েছে, তাদেরকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনবাসীদেরকে তার রহমতের চাদর দ্বারা আবৃত করে দেন, আমিন। আল্লাহ তাআলা যেন গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের অভিভাবক হয়ে যান, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি কোরআনে মাজিদ থেকে একটি ছোট্ট সূরা তিলাওয়াত করেছি। এর আলোকে আমল করার নিয়তে, সওয়াবের নিয়তে আমরা এখানে কয়েকটা কথা বলার চেষ্টা করব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআনে মাজিদের 103 নম্বর সূরা হচ্ছে সূরা আল আসর। কত নম্বর সূরা? এটা আমার সাথে আপনারা সহযোগিতা করেন। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। এটা মক্কায় নাযিল হয়েছে। আয়াত মাত্র কয়টা? 3টা। আয়াত মাত্র কয়টা? 3টা। ওকে। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকালের শপথ করেছেন। এজন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরা আল আসর। এই সূরা কেন নাযিল হয়েছে আগে সেটা জানা দরকার। মানে এই সূরার শানে নুজুলটা কি? ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে মুত্তালিব এই সকল মুশরিকরা বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতির মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতির মধ্যে নাই, তোমরা ক্ষতির মধ্যে আছো। আল্লাহ তাআলা তাদের এই কথা যে ভুল সেটা প্রমাণ করে এই সূরাটা নাযিল করলেন। তাহলে আমরা কি বুঝলাম? এই সূরার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকালের শপথ করেছেন। প্রশ্ন হচ্ছে, শপথ কেন করতে হয়? আল্লাহ শপথ করেছেন এজন্য যেন আমরা মনোযোগ সহকারে শুনি। কেন শপথ করেছেন? যেন আমরা মনোযোগ সহকারে শুনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই জন্য আল্লাহ শপথ করেছেন। কবি খুব সুন্দর বলেছেন, ইসুহান্নাস গোশে ইসুহান্নাস গোশে দিল বায়াদ শুনো, গোশে কিল ইন জানা দাওয়াত ঈদিশু, গোশে কিল বা জুমলা হায়ওয়ান হামদোবাস, গোশে কিল বা জুমলা হায়ওয়ান হামদোবাস, গোশে কিল বা সুসে নজলে আদমাস। কত চমৎকার ভাবে কবি বলেছেন। কি বলেছেন? ইসুহান্নাস গোশে দিল বায়াদ শুনো। তার মানে হচ্ছে এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে। শুধু বাইরের কান দিয়ে শুনলে হবে না। কি? শুধু বাইরের কান দিয়ে শুনলে হবে না, এগুলো মন দিয়ে শুনতে হবে। তার মানে কি? বাইরের কান তো জীবজন্তুরও আছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এদেরও বাইরের কান আছে। বাট গোশে দিল সুসে নজলে আদমাস, গোশে দিল সুসে নজলে আদমাস, কিন্তু আদমের দিলের কান আছে। এই দিনের কানটা খালি আদমের জন্য, আদম সন্তানের জন্য নির্দিষ্ট। সুতরাং আমরা আদম সন্তান যারা আছি, আমাদের যেহেতু মনে কান আছে, দিলের কান আছে, দিলের কান দিয়ে আমরা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন
আম আলা কুলুবিন আকফালুহা, আম আলা কুলুবিন আকফালুহা, তাদের হৃদয়ে কি তালা বন্ধ? তারা কি দিনের কান দিয়ে আল্লাহ কালাম শুনতে পাচ্ছে না? আল্লাহু আকবার। ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। নিঃসন্দেহে উপদেশ রয়েছে তার জন্য যার হৃদয় আছে, তার মানে দিলের কান দিয়ে যে শুনে, দিলের কান যা আছে। সম্মানিত মুসলিয়ান একরাম, এই উপদেশগুলো তাদের জন্য যারা হৃদয়ের কান দিয়ে শুনবে, দিলের কান দিয়ে শুনতে সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা বেশিক্ষণ কথা বলবো না, তবে যতক্ষণ কথা বলবো আমরা দিলের কান দিয়ে আমলের নিয়তে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কথাগুলো শুনতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলে সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বললেন? দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বললেন যে মানুষ কেন ক্ষতিগ্রস্ত হয়। উত্তর হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই জন্য যে তারা সময়ের সঠিক ব্যবহারটা করে না। আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন এগুলো মানে না, আল্লাহ তাআলা যে নিষেধগুলো করেছেন এগুলো তারা কি বর্জন করে না, এই জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা পদ্ধতি বলা হয়েছে এই সূরার মধ্যে, চারটা ওয়ে। আমি শুধু এটার উপরেই আজকে আলোচনাটা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে ঈমান আনতে হবে। তাহলে এক নম্বর কাজ কি? একটু কথা বলেন। ঈমান। এক নম্বর কাজ কি? ঈমান। দ্বিতীয় কাজ হচ্ছে ভালো কাজ করতে হবে। তাহলে ঈমান এবং নেকামত, ঈমান এবং নেকামত। তাহলে এক নম্বর কাজ কি? ঈমান। দুই নম্বর কাজ কি? নেকামত। তাহলে এই দুইটা কাজ হচ্ছে ব্যক্তিগত কাজ, এটা আপনি আমি আমরা সবাই করব, নিজে নিজে করব। ঈমান আনবো আর কি করব? আমরা ভালো কাজ করব। ঈমানটা কি? আল্লাহ, নবী রাসূল, ফেরেশতা, তারপরে কি আছে? তাকদীর, আল্লাহর কিতাব সমূহ, পরকাল, এগুলোর প্রতি বিশ্বাস করব। তবে নবী রাসূলদের মধ্যে পার্থক্য করব না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আল্লাহ রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে কি? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। এই কথার উপরে বিশ্বাস করতে হবে, এটাকে বলা খাতমে নবুয়ত। এই বিশ্বাসটা ঈমানের অংশ, সুতরাং এটা বিশ্বাস করতে হবে। আর পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। ভালো কাজটা কি? আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো পালন করব। তাহলে এক নম্বর কাজ কি পাইলাম? ঈমান আনবো। দুই নম্বর কাজ কি পাইলাম? নেকামল করব। দুই নম্বর কাজ কি? নেকামল করব। ওকে, এবার আসেন। আল্লাহ পাক চারটা কথা বলেছে, চারটা কথাকে আমরা ব্যাখ্যা করতে চেষ্টা করব। তিন নম্বর কাজ হচ্ছে মানুষকে সত্যের দিকে ডাকবো। মানুষকে কিসের দিকে ডাকবো? সত্যের দিকে ডাকবো। এই কাজটা কিন্তু একা একা করা যাবে না। মানুষকে সত্যের দিকে ডাকতে হলে আরেকজনের সাথে আমার কি হবে? যোগাযোগ হবে, কথা হবে, তাকে আমি সত্যের দিকে আহ্বান করবো, তাই না? আচ্ছা, চার নম্বর কাজ হচ্ছে মানুষকে ধৈর্যের উপদেশ দেবে। চার নম্বর কাজ কি? মানুষকে ধৈর্যের উপদেশ দেবে। তাহলে এক নম্বর কাজ কি? ঈমান আনবো। দুই নম্বর কাজ কি? বলে নেকামল করবো। তিন নম্বর কাজ কি? মানুষকে সত্যের দিকে ডাকবো। চার নম্বর কাজ কি? মানুষকে ধৈর্যের উপদেশ দেবো। চার নম্বর কাজ কি? বলে মানুষকে ধৈর্যের উপদেশ দেবো। বিভিন্ন দিক থেকে মুফাসসিরিনে কেরাম এই সূরাটাকে নিয়ে অনেক গবেষণা করেছেন। তারা বলেছেন যে এই সূরাটা হচ্ছে গোটা কোরআনের সারমর্ম। কি চমৎকার কথা! ইসলামের সার সংক্ষেপ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সার কথা। খুব ছোট্ট একটা সূরা। এই যে শিশু বাচ্চারা আছে না, এই শিশু বাচ্চারা মুখস্থ করে রাখতে পারে, তাই না? তোমরা তো অনেকে পারো, সূরাটা পারো না? সূরা আল-আসর পারো? মাশাআল্লাহ। আচ্ছা, ধরুন যে আপনি কোরআন বুঝেন না, আপনি কোরআন পড়তে পারেন না। আপনি যদি শুধু সূরা আসরটা পড়েন, বুঝেন, শিখেন, হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং সূরা আসরটা একটু বুঝতে চেষ্টা করি। আজকের দিনের আমাদের হ্যাঁ এই ইবরত, এই শিক্ষাটা নেই, আমরা সূরা আসরটা ভালো করে বুঝে যাব ইনশাআল্লাহ, এবং সূরা আসরের আলোকে নিজের জীবনটাকে গঠন করব ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি চমৎকার বলেছেন। তিনি বলেছেন কোরআন শরীফে যদি আর কোন সূরা নাযিল না হতো, শুধুমাত্র সূরা আসর নাযিল হতো, তাহলে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত, কোন সূরার দরকারই ছিল না।
কি চমৎকার কথা! তার মানে এই সূরা যদি আমি শিখি, আমি বুঝি, তাহলে আমার হেদায়েতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আসুন আসরের নামাজ কখন বলেন তো? দিনের শেষে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন। নোটিশ কি নোটিশ? যে তুমি কিন্তু আসরের সময় এসেছ, সূর্য ডুবে গেলে তোমার সময় শেষ। সূর্য ডুবে গেলে তোমার সময় শেষ। সম্মানিত উপস্থিতি, এই সূরার ঠিক আগের সূরাতে আমরা কি যাই? আগের সূরাতে আল্লাহ পাক কি বললেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কি বলেন আল্লাহ? বলেন বেশি বেশি কামনা চাওয়া, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদেরকে আসক্ত করে ফেলেছে, এবং এই আসক্তি অবস্থায় আমি কবরে পৌঁছে যাচ্ছি। তার মানে কি? আমার খাই স্বভাব, এই খাই স্বভাবের কারণে শেষ পর্যন্ত আমি কোথায় চলে যাচ্ছি? কবরে চলে যাচ্ছি। খাইতে কিন্তু পারতেছি না। আমার নির্দিষ্ট পরিমাণে বেশি অতিরিক্ত এক গ্লাস আমি খাইতে পারবো না। পারবো না। এটা একটা ক্ষতির কারণ। এই যে সূরা আসরের মধ্যে সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক বললেন, ঠিক পরের সূরাতে আসেন, মানে সূরা আসরের পরের সূরাতে আল্লাহ পাক কি বললেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ। কি বলেন শুনেন? আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি যারা মানুষের সামনে পিছনে পরনিন্দা করে, গীবত করে, আর টাকা পয়সা জমা করে, আর গুনে গুনে দেখে কত টাকা বাড়লো। তাহলে আগের সূরাতে আল্লাহ বললেন খাই স্বভাব, পরের সূরাতে আল্লাহ বললেন যারা গীবত করে, যারা পরনিন্দা করে, এই লোকগুলোর কথা। এই লোকগুলোর কথা বলার পরে আল্লাহ পাক তাদের পরিণামের কথা বলে দিচ্ছেন। তাদের পরিণতি কি? তাদের পরিণাম হচ্ছে কি? কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। তারা হুতামাতে নিক্ষিপ্ত হবে। হুতামাটা কি? ওয়ামা আদরাকা মাল হুতামা। তোমরা কি জানো সেই হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা। হুতামা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত আগুন। জাহান্নাম কয়টা জানেন তো? 7টা। জাহান্নাম, লাযা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, হাবিয়া। এই 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম হচ্ছে হুতামা। তাহলে হুতামাতে কারা যাবে? হুতামাতে কারা যাবে? আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। যারা বেশি বেশি পাওয়ার লোভ করে, শুধু খাই স্বভাব, 1000 কোটি টাকায় পোষায় না, লাখ কোটি টাকায় পোষায় না, এই লোকগুলো টাকা পয়সা খালি গুনে গুনে দেখে আর হিসাব করে, আর কি করে? পরনিন্দা করে। এই লোকগুলো হুতামাতে যাবে, জাহান্নামে যাবে। তাহলে বুঝেন এই কাজগুলোকে আমরা করতে পারি না। এই লোকগুলোকে আল্লাহ পাক বলছেন যে ক্ষতিগ্রস্ত। ঠিক মাঝখানের সূরাতে, সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ ক্ষতির মধ্যে আছে। এবারে আসেন আল্লাহ পাক কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন যে সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নিয়ামতটা কি? আল্লাহ বলছেন যে সেদিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নিয়ামতটা কি? নিয়ামত হচ্ছে সময়। নিয়ামত কি? প্রথমে সময়। আমাদের সময় আছে। আমাদের সবার জন্য আল্লাহ পাকের বড় নিয়ামত হলো সময়। বুড়া মানুষেরও সময় আছে, জোয়ান মানুষেরও সময় আছে, বাচ্চাটারও সময় আছে, অসুস্থ ব্যক্তিরও সময় আছে, সুস্থ ব্যক্তিরও সময় আছে। আছে কিনা? সময়। আচ্ছা, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। মুহূর্তের উদাসীনতায় আপনি কি হতে পারেন? বঞ্চিত হয়ে যেতে পারেন। যেমন ধরেন এই যে সামনে রমজান মাস আসতেছে, লাইলাতুল কদর আসতেছে কিনা? আসতেছে। আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, আমিন বলি সবাই। এই লাইলাতুল কদরটা যদি আপনার লাইফ থেকে হারিয়ে যায়, আপনি যদি না পান, তাহলে কিন্তু 1000 মাসের ইবাদত থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন। দেখছেন মুহূর্তের অপচয়, মুহূর্তের অসাবধানতা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? একদিন মানে কত? একদিন মানে 24 ঘন্টা। একদিন মানে হচ্ছে 1440 মিনিট। একদিন মানে হচ্ছে 86,400 সেকেন্ড। কোরআন শরীফে 8টা সূরায় সময়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম দিয়েছেন। কেন কসম দিতে হবে? মানে সময়ের গুরুত্ব কত বেশি বুঝুন। কোরআন শরীফের 13টা জায়গায় আল্লাহ পাক সময়ের কথা বলেছেন যে তোমরা সময়ের প্রতি গুরুত্ব দাও। তাফসীরে কবিরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ
খুবই সুন্দর করে বলেছেন, হাযিহি আয়াতু ফীহা ওয়াঈদুন শাদীদ লিআন্না আল্লাহ তাআলা হাকামা আলা জামিইন নাস। এই আয়াতগুলোতে মানে সূরা আসরের আয়াতগুলোতে আল্লাহ পাক ভয়াবহ সতর্ক বাণী পেশ করেছেন যে সমস্ত মানুষ এক ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। ওয়াদাল্লা যালিকা আলা আন্না নাজাতা মুআল্লাকাতুন বিমাজমু'i হাযিহিল উমুর। আর এটাই প্রমাণ হচ্ছে যে বিচার দিবসে মুক্তির জন্য এই চারটা কাজ লাগবে। কয়টা কাজ? চারটা কাজ মনে আছে তো? আছে ইনশাআল্লাহ। আমি বারবার জিজ্ঞাসা করবো চারটা কাজ কার কার মনে আছে। বর্তমান সময়কে কাজে লাগান। দুনিয়ার বুকে আমরা কিন্তু পথিক ভাই। কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে বাঁচো যেন তুমি একজন পথিক। আপনি লঞ্চে আছেন, অথবা ট্রলারে আছেন, অথবা স্টিমারে আছেন, অথবা স্পিডবোটে আছেন, অথবা গাড়িতে আছেন, অথবা বিমানে আছেন, অথবা এখানে বসে আছেন। আপনার সময় কিন্তু চলে যাচ্ছে। জিকির করতে থাকুন, দোয়া কালাম করতে থাকুন। আরব দেশে যেখানে লম্বা লাইন মানে ওয়েটিং লাউঞ্জ মানে অপেক্ষা যেখানে করতে হয়, সেই সকল জায়গায় কি আছে জানেন লেখা? আমি খুব ভালোভাবে পড়ে দেখছি সৌদি আরবে গিয়ে বললাম, দেখলাম যে ওখানে লেখা দাকাইকুল ইন্তিজারে ইল্লাহা বিল ইস্তিগফার। মানে তোমার অপেক্ষার মুহূর্তগুলো তুমি ইস্তিগফার করতে থাকো। ধরো আমি কারোর জন্য অপেক্ষা করছি, এই মুহূর্তগুলো কেমনে কাটবে? আর ইন্তিজার আশাতুন মিনাল মাউত, অপেক্ষাটা মৌতের চাইতে কঠিন কাজ। মুহূর্তের জন্য অপেক্ষা করতেছি, আইতাছে না কেন, দেরি করতেছে কেন, এরকম চিন্তা করতেছি, বারবার মোবাইল করতেছি, কল করতেছি। কিন্তু আরব দেশে কি লেখা? দাকাইকুল ইন্তিজার ইল্লাহা বিল ইস্তিগফার। তোমার এক একটা অবসরের মুহূর্ত তুমি ইস্তিগফার করতে থাকো, তুমি ইস্তিগফার করতে থাকো। সুবহানাল্লাহ। আসুন আমরা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ কে? আল্লাহ রাসূল কি বললেন জানেন? আশ্চর্য হবে। আল্লাহ রাসূল বললেন, যার হায়াত দীর্ঘ, মানে বেশি হায়াত পাইছে, অনেক বয়স পাইছে, কিন্তু আমল খারাপ। নাউযুবিল্লাহ মিন যালিক। হায়াত অনেক পাইছে কিন্তু আমলটা কেমন? খারাপ। তাহলে কি আমল খারাপ করা যাবে ভাই? আমল খারাপ করা যাবে না। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি সুযোগ পেয়ে যাও, অবসর পেয়ে যাও, আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশ করো, আল্লাহর জিকিরে তুমি নিজেকে মনোনিবেশ করো, তেলাওয়াতে তুমি নিজেকে মনোনিবেশ করো, তুমি নামাজে লেগে যাও, তুমি তাসবিহ তালিম করতে থাকো, দ্বীনের কাজ করতে থাকো, দাওয়াতের কাজ করতে থাকো। সম্মানিত ভাইরা আমার, আপনি মক্কা মদিনাতে সাইনবোর্ড দেখবেন, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড। কি সাইনবোর্ড? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের টার্গেট হবে কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে আলোকিত করা। দুনিয়া আখিরাতের অবারিত সুযোগ কাদের হাতের মুঠোয় জানেন? তরুণদের হাতের মুঠোয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, এই যুগে তরুণদেরকে টিকে থাকতে হবে লেখাপড়া দিয়ে। কি দিয়ে? লেখাপড়া দিয়ে, আড্ডাবাজি দিয়ে না, গল্প আড্ডাতে সময় কাটালে হবে না ভাই। বাচ্চা কাচ্চাকে মানুষ বানাতে হবে। আগামী দিনের নেতৃত্ব, কর্তৃত্ব, সুযোগ্য চরিত্রবান ছেলেমেয়েদের জন্য অপেক্ষা করছে। বুড়াদের যুগ শেষ। আল্লাহ তাআলার সুশীতল ছায়া সেই তরুণদের অপেক্ষায়। যেই যুবক আল্লাহর ইবাদতে রাত কাটায়, আল্লাহর ইবাদতে তার সময়কে কাটায়। 1203 সালে আপনারা জানেন তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি মাত্র 17 জন ঘোড়সাওয়ার নিয়ে তৎকালীন বাংলার রাজধানী নবদ্বীপ আক্রমণ করেছিলেন।
খিড়কি দিয়ে রাজা লক্ষণ সেন পালাই চলে গেছে। খিড়কি তো বুঝেন সন্দীপের কথায় খিড়কি কারে কয় কনছে? আরে জানালা আর কি, জানালা খিড়কি, খিড়কি খিড়কি দিয়ে রাজা লক্ষণ সেন পালাই গেছে। আমাদের অপরাজয় তারুণ্যের শক্তি আল্লাহর অশেষ মেহেরবানিতে ৩৬ জুলাই, অনেকে বলবেন নাকি ভুল কেটেছে, না ৩৬ জুলাই ওটা ঐতিহাসিক দিক। ৩৬ জুলাই আপনারা বিপ্লব দেখেছেন, দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি কিভাবে পালিয়ে গেছে। আমার বিশ্বাস তরুণরা পারবে কাঙ্ক্ষিত পজিটিভ বাংলাদেশ গড়তে। তারা আবারও প্রমাণ করেছে তারা যে পারে, সেটা কয় তারিখে? 5 ফেব্রুয়ারি 2025 তারিখে। আপনারা দেখেছেন 2025-এর ঘটনা। আমি যখন সৌদি আরবে যাই, সৌদি আরবে এই কর্নারে আবু জেহেলের বাড়ি আছে, দেখেছেন? যারা সৌদি আরবে হজ করতে গেছেন, আবু জেহেলের বাড়ি আছে। সবাই অ্যাটলিস্ট একবার যায় ওখানে। কি জন্য যায় জানেন তো? টয়লেট করতে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আপনি সেলিব্রিটি হতে চান, পজিটিভলি পপুলার হওয়ার চেষ্টা করেন। কি বলছি? পজিটিভলি, তার মানে ইতিবাচক ভাবে, তার মানে ভালো কাজ দিয়ে, নেগেটিভলি না। অনেকে অশ্লীল ভিডিও, টিকটক এগুলোর মাধ্যমে ফেমাস হতে চায়। এগুলোর মাধ্যমে ফেমাস হলে এই ভিডিওগুলো কেমন পর্যন্ত থেকে যাবে, আর আপনার আমলনামায় কি লেখা হতে থাকবে? গুনাহ লেখা হতে থাকবে। বন্ধুরা আমার, এগুলো বাদ দেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। আল্লাহ আপনাকে সেলিব্রিটিদের তালিকাভুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। সেলিব্রিটি কে? সফল কে? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে আর জান্নাত পেয়ে গেছে, সেই তো সেলিব্রিটি, সেই তো সফল। আমাদের স্বপ্নগুলো হবে জান্নাতি হওয়ার জন্য। আমাদের স্বপ্ন কি জন্য হবে? জান্নাতি হওয়ার স্বপ্ন। আমাদের স্বপ্ন হবে মানবতার শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য। এই যে দেখেন মানবতার শ্রেষ্ঠ মানুষগুলো আমাদের কাছে বসে আছে, আল্লাহওয়ালা ইমানদার মানুষগুলো, আলেম ওলামারা বসে আছে। আদর্শ মানুষগুলো, এদেরকে দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহর কথা মনে পড়ে। আর তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ভাইয়েরা আমার, আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা তাবিবা দান করুক, আলেম ওলামাদেরকে আল্লাহর ভয় অন্তরে রেখে হেড, হ্যান্ড এন্ড হার্ট, এই তিনটাকে কাজে লাগা। আপনি সেরা হয়ে যাবেন, আপনি সারাদের সেরা হয়ে যাবেন, নো ডাউট। হেড, হ্যান্ড এন্ড হার্ট, এই তিনটাকে দিয়ে আখিরাতের সামান তৈরি করে। কিসের সামান? খালি দুনিয়া দুনিয়া করতেছি, আখিরাতের সামান প্রস্তুত করেন। আমাদের দেশের মোট জনসংখ্যার 30%, মানে মোর দেন 4 crore, মানে 4 কোটির বেশি যুবক। এই টকটকে তরুণরা নিজেদেরকে গড়ার পাশাপাশি দেশকে করতে হবে চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে, নীতি নৈতিকতা দিয়ে, ঈমান দিয়ে, কোরআন দিয়ে। মুহতারাম হাজিরিন, আপনার ছেলে যখন সৌদি আরবে যায়, কুয়েতে যায়, কোথায় যায়, আমেরিকায় যায়, লন্ডন যায়, তখন আপনি এয়ারপোর্টে, আমার ভাই আমেরিকা থেকে আসছে, যখন ওনার ফ্লাইট হবে 50 ফ্লাইট, উনি 8 ঘন্টা আগে যাইয়া বইয়া থাকে এয়ারপোর্টে, ঠিক আছে? 8 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে যাইয়া বসে থাকে যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়। আর যদি ডোমেস্টিক ফ্লাইট হয় তাহলে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাইয়া বইয়া থাকে। কোথায়? এয়ারপোর্টে। কারণ দেরি করলে কার ক্ষতি? ওই যে টিকেট করছে তার ক্ষতি। ফাইনাল পরীক্ষা যখন আসে, ছাত্র যদি ঘরে বসে থাকে তার ক্ষতি, ছাত্রের ক্ষতি, ক্ষতি কিনা? ঠিক আমরা দুনিয়াতে এরকম একটা অবস্থায় আছি, আমরা কিন্তু ক্ষতির মধ্যে আছি। আমাদের তো কোনো পেরেশানি নাই, আল্লাহকে খুশি করার কোনো পেরেশানি আমাদের মধ্যে কাজ করছে না। কোরআন শরীফে নামাজের কথা বলা হয়েছে 82 বার, লেখাপড়া করার কথা বলা হয়েছে কতবার জানেন? 92 বার। কোরআন শরীফে 6236টা আয়াতের মধ্যে 750টা আয়াত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক। জ্ঞান ও বিজ্ঞানের যে ক্ষেত্রেই আপনি পাণ্ডিত্য অর্জন করতে চান, আপনাকে কোরআনের কাছে আসতে হবে, আপনাকে ইসলামের কাছে আসতে হবে। বেঈমান হয়ে, নাস্তিক হয়ে, মুরতাদ হয়ে আপনি কোনোদিন যথার্থ জ্ঞানী হতে পারবেন না। সামনে কোরআনের মাস, পবিত্র রমজানুল মুবারক। কোরআন পড়ুন, বুঝুন, কোরআন অনুপাতে জীবনটাকে গড়তে চেষ্টা করুন, কোরআনের সমাজ কায়েম করুন ইনশাআল্লাহ। সময় তো বন্ধুরা আমার, তাহলে আপনারা অন্য বই পুস্তক করবেন না? আপনারা আবার বলবেন কি ব্যাপার, খালি কোরআন করতে কয়, অন্য বই পুস্তক করবো না? কোরআন হাদিস তো পড়বেন, অন্য বই পুস্তকও পড়বেন। তবে আমাদের দেশে কিছু
লেখক যেগুলো এখন গর্তের ভিতরে লুকাইছে, এই লেখকেরা যুব সমাজকে বেহায়া বানিয়ে দেওয়ার জন্য, চরিত্রহীন বানিয়ে দেওয়ার জন্য অনেক বই পুস্তক লিখেছে, অনেক বই পুস্তক লিখেছে। এই বই পুস্তকগুলো আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দেবে, জাহান্নামী বানিয়ে দেবে, বেঈমান বানিয়ে দেবে, নাস্তিক বানিয়ে দেবে, চরিত্রহীন বানিয়ে দেবে। সুতরাং সব বই পড়তে হয় না ভাই। পানি তো খাবেন, সব পানি কি খাওয়া যায়? কিছু পানি খাইলে মানুষ মরে। ওই যে লাল পানি, গোল পানি, ইয়াবা হাবা বাবা, তারপরে গান্দা ইত্যাদি ইত্যাদি। সুতরাং সব পানি খাওয়া যাবে না। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। হে ঈমানদাররা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে উদাসীন করে রাখে। সম্পদের পেছনে ছুটতে ছুটতে, সন্তানের পেছনে ছুটতে ছুটতে আমরা আল্লাহকে ভুলে গেছি। বেশিরভাগ মানুষ ঈমান, নেকামল, সত্যের উপদেশ, ধৈর্যের উপদেশ, এসব ক্ষেত্রে উদাসীন। আমরা মনে করি এগুলো কোনো কাজই না, অথচ আল্লাহ পাক অর্ডার করেছে। আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন ভাই আমার, সেটা করার জন্য যথেষ্ট সময় আমাদের হাতে নাই। আমরা একটা জরুরি অবস্থার মতো একটা পজিশনের মধ্যে আছি। যা করতে হবে এখনই করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, সময় ফুরিয়ে যাচ্ছে। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক সেই কথাটাই আমাদেরকে জানাই দিয়েছে যে তুমি তাড়াতাড়ি আল্লাহর ইবাদত করে নাও, তাড়াতাড়ি আল্লাহর দিকে ফিরে যাও, তাড়াতাড়ি গুনার জন্য তওবা করে ফেলো। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়া ইবনু আদম ইন্নামা আনতা আইয়াম, হে বনি আদম, তোমার গোটা লাইফটা একটা দিন। ইজা যাহাবা ইয়াউমুন, যখন একটা দিন চলে গেল, তোমার লাইফটা হচ্ছে কয়েকটা দিনের সমাপ্তি। যখন একটা দিন চলে গেল, যাহাবা বা'দু, তোমার জীবনের হায়াতের কিছু অংশ চলে গেল। ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আজকের এই দিনটা হচ্ছে আমলের, হিসাবের জন্য না, আর আগামীকাল হচ্ছে হিসাবের, আমলের না। তার মানে আজকে আমি দুনিয়াতে আছি, আজকে আমার হিসাব নেওয়া হচ্ছে না। এই মুহূর্তে যদি আমি মরে যাই, আমার হিসাব আসে, হিসাব নেওয়া শুরু হয়ে আমল করার আর সুযোগ থাকবে না ভাই। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করবেন আপনি জানেন না। মা মিন ইয়াউমিন ফাদরুহু ইল্লা ইউনাদি ইয়া ইবনু আদম আনা খালকুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ فتزودوا مني فإني لأعود إلى يوم القيامة। কতই না চমৎকার! প্রতিদিন দুজন ফেরেশতা ডেকে ডেকে বলে, কি বলে? দুজন ফেরেশতা ডেকে ডেকে বলে, আলা খালকুন জাদীদ, আমি একটা নতুন দিন, ওয়া আলা আমালিকা শাহীদ, তোমার কাজের সাক্ষী। ভিডিও ফুটেজ, অডিও, এই যে যেমন এখানে রেকর্ড হচ্ছে, এগুলো সব রেকর্ড হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কথাগুলো রেকর্ড করছে। এই ভিডিও ফুটেজ থেকে একটুও বাদ যাবে না। কি উদ্দেশ্যে বলা হচ্ছে সবই আল্লাহ জানেন। আমাকে তুমি কাজে লাগাও, এই দিনটাকে তুমি ঈমান এবং আমলের কাজে লাগাইয়া, দ্বীনের কাজে লাগাইয়া জীবনটাকে গঠন করো, পরকালের সামান সংগ্রহ করো। কিয়ামত পর্যন্ত আমি আর ফিরে আসবো না, কখনো ফিরে আসবো না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে দেখা হলে কি করতেন জানেন? সূরা আসরটা শ্রবণ করি যে ভাই সূরা আসরটা একটু শুনে দাও। আরেকজনে বলতেন ভাই আমাকে সূরা আসরটা একটু শুনিয়ে দাও। এই জন্য আমি সূরা আসরটা শোনানোর জন্য আপনাদেরকে মনস্থাপনা করেছি। আমরা সবাই জানি পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে না? আগে পিতা, তারপর সন্তান, তারপরে নাতি, কিন্তু যাওয়ার কি সিরিয়াল আছে? আমি কি আমার বাবার আগে মরে যেতে পারি না? আমার সন্তানকে আমার আগে মরে যেতে পারে না? সুতরাং যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া বলি না কখন আমি মুসলমান না, কখন আমি মুসলমান। আমি কি জানি কত দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে যাচ্ছি, অথচ আল্লাহ পাক কি সুন্দর একটা কর্মসূচি আমাদের দিয়েছে। চারটা আমরা মাত্র চারটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উপদেশ দিচ্ছেন, কি সুন্দর উপদেশ। اعمل لدنياك بقدر مقامك فيها واعمل لآخرتك بقدر بقائك فيها واعمل لله بقدر حاجتك إليها واعمل للنار بقدر
ওয়া'মাল লিন-নারি বিকদরি সাবরিকা আলাইহা। কি সুন্দর কথা। এরমান দুনিয়াটা, দুনিয়ার জন্য সেই পরিমাণ আমল করো যে পরিমাণ তুমি দুনিয়াতে থাকবা। আখিরাতের জন্য সেই পরিমাণ আমল করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবা। আল্লাহর জন্য সেই পরিমাণ আমল করো যে পরিমাণ আল্লাহকে তোমার দরকার। জাহান্নামের জন্য সেই পরিমাণ আমল করো যে পরিমাণ জাহান্নামে তুমি ধৈর্য ধারণ করতে পারবা। তাহলে এখন আসেন দুনিয়াতে কতদিন থাকবেন? ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমরা যদি 1000 বছর হিসাব করো আল্লাহর হিসাবে সেটা একদিন। আমরা যদি 1000 বছর হিসাব করি আল্লাহর হিসাবে সেটা কয়দিন? একদিন। এখন আসেন আপনি যদি 100 বছর হায়াতে জিন্দেগি দুনিয়ার মধ্যে পেয়ে যান, তাহলে আপনি একদিনের মাত্র 10 ভাগের 1 অংশ পাইবেন। আপনি মাত্র কত পাইলেন? একদিনের 10 ভাগের 1 অংশ পাইবেন। তাহলে দেখেন ভাই, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে ভুলমনা মানুষ, তুমি তোমার রব থেকে আস্তে আস্তে দূরে সরে চলে যাচ্ছ। তুমি পছন্দ করে এই মুহূর্তে দেখেন এই দোকানপাটে আত্মাবাদিতে ব্যস্ত। আল্লাহর দ্বীনের কথা হচ্ছে, আল্লাহর কালাম থেকে কথা হচ্ছে, রাসূলের হাদিস থেকে কথা হচ্ছে, ইবনে কাসিরের কথা হচ্ছে, আমাদের মনোযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের জিন্দেগি দান করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে ভুলমনা মানুষ, তুমি তোমার রব থেকে দূরে সরে চলে যাচ্ছ। তুমি পছন্দ করো আর না করো, একদিন সেই রবের সাথে তোমার মুলাকাত হবে। সেই অনন্ত জীবনে তোমাকে প্রবেশ করতেই হবে। الذي خلق الموت الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমার হায়াত আর মৃত্যু দিয়েছেন তোমরা কে ভালো কাজ করো, নেক কাজ করো, এটা আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন। খেলাফতের যুগে আমরা খলিফাদের জীবনী থেকে একটু যদি জানতে চেষ্টা করি, ইতিহাস যদি একটু চর্চা করি, আমরা দেখব যে তখনকার যুগের মুসলমানরা দিক দিক জয় করেছিল। ওটা পৃথিবী, অর্ধ পৃথিবী মুসলমানদের হাতে মুকুল চলে আসছে। তখন চীনের এক গোয়েন্দা মুসলিম সম্রাটের ব্যাপারে রিপোর্ট পেশ করলো। কোথায়? কাফেরদের কাছে, বেঈমানদের কাছে রিপোর্ট পেশ করতেছে। রিপোর্টে কি কইল? রিপোর্টে বলল যে এই যে মুসলমানগুলোকে আমরা পরাজিত করতে পারতেছি না, যে মুসলমানগুলোকে আমরা ধ্বংস করতে পারতেছি না, এই মুসলমানগুলো রাত হলে জায়নামাজে দাঁড়াই যায়। আল্লাহু আকবার। এই মুসলমানগুলো রাতের বেলা জায়নামাজে দাঁড়িয়ে কেটে রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলায় তাদের ঘোড়ার ফুলের দাপটে তারা যুদ্ধের ময়দানে দ্বীনের কাজে তারা ব্যস্ত হয়ে পড়ে, দাওয়াতি কাজে তারা ব্যস্ত হয়ে পড়ে। এদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ভাইরা আমার, আমরা তো সেই মুসলমান, আমরা তো উত্তরাধিকার সূত্রে সেই মুসলমান। আমাদের সেই মুসলমানিত্ব আছে কি? প্রশ্ন। আমাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা তো সেই উম্মত যাদেরকে আল্লাহ পাক সিলেক্ট করেছেন, স্পেশালি ইউ আর সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমি কি আমার সেই অবস্থানে আছি? আমরা সেই জাতি। নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম, নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল কুরআন। আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের কারণে ইজ্জত দিয়েছেন, কোরআনের কারণে ইজ্জত দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সমনির্ভর করে সৃষ্টি করেছি। তার মানে আপনি কাফের হন, বেঈমান হন, মুমিন হন, ঈমানদার হন, আপনাকে কিন্তু কাজ করতেই হবে, কাজ করে খাইতে হবে। আপনার মুখে কেউ খাবার তুলে দেবে না। এই যে কাজ করে খাইতে হবে, সুতরাং আমি কেন এমন কাজ করবো যে কাজের কারণে পরকালে গিয়ে ধরা যাবো? কেন আমি চুরি করবো, বাটপাট করবো? কেন আমি 2 নম্বরই করে মানুষের অর্থ লুটে নিব? আমি তো করতে পারি না। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। কোন সন্দেহ নেই, মানুষ হচ্ছে অবাধ্য। কে কয়? আল্লাহ। সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেছেন। অন্য সূরাতে আল্লাহ কি বলেছেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ, সে অবাধ্য, সে অকৃতজ্ঞ, সে বিরুদ্ধাচরণ। এর পরিণাম কি? আল্লাহ বলে দিয়েছে পরিণাম। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতির মধ্যে আছে। ওই যে সূরা আসরের 2য় আয়াতে মনে করুন আপনার বাড়িতে আগুন লাগছে। আমাদের ঘরে একবার পুড়িয়েছে,
আমাদের বাড়িতে কি লাগছে? আগুন লাগছে। এখন আগুন থেকে বাঁচার জন্য আপনার 4টা পথ আছে। এখন আপনি সেই আগুন থেকে বাঁচার জন্য কি আপ্রাণ চেষ্টা করে যাবেন না? কি বলেন আপনি? অফকোর্স আপনি সারাক্ষণ চেষ্টা করবেন কিভাবে সে আগুন থেকে বাঁচা যায়। এই 4টা পথ দিয়ে আগুন থেকে বাঁচার অন্য কোনো চিন্তা কি আপনি করবেন? সেই 4টা কাজ হচ্ছে ঈমান 1, 2 নম্বর নেকামল, 3 নম্বর সত্যের উপদেশ, 4 নম্বর কি? ধৈর্যের উপদেশ। তাহলে কি আমরা বুঝতে পারলাম? সম্মানিত ভাইরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ পাক বলছেন এই কাজগুলো যারা করে না, ধরেন আপনার ঈমানও নাই, আচ্ছা ঈমান আছে নেকামল নাই, সত্যের উপদেশ আপনি দিতে চান না, ধৈর্যের উপদেশ আপনি দিতে চান না, এই জাতির লোক যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ কি করে শুনেন। আল্লাহ বলতেছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাত দুই জাহানই ক্ষতিগ্রস্ত, তাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ হয়ে গেছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হচ্ছে চরম ক্ষতি। খুসরান আলিফ নুন দিয়া, সেখানে মাদ্রাসার উলামায়ে কেরাম আছেন, আলেম উলামারা আছেন। খুসরান কি? খুসরান শব্দটার ব্যাখ্যাটা আপনি একটু বুঝেন। খুসরান এটা সিগায়ে মুবালাগা। আলিফ নুন দিয়ে আরবি ভাষায় যে শব্দটা হয় ওই শব্দ দ্বারা কি বুঝায়? বুঝায় যে প্রচুর, অনেক। যেমন কোরআনে হাকিমে আর রহমান শব্দটা আছে। আর রহমান মানে কি দয়ালু? না। আর রহমান মানে কি? পরম দয়ালু, মানে অতি দয়ালু, অশেষ দয়ালু। ঠিক তেমনি খুসরান মানে ভয়াবহ ক্ষতি, মানে তার সবটাই গেছে। ওই যা এই 4টা গুণ, 4টা আমল যে করে না। অন্য আয়াতে আল্লাহ কি বলছেন? সূরা জুমারে বলছেন কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন, তাদের পরিবারবর্গ ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত ভাইরা আমার, এই ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটা কেমন? তখন ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা বলি কি? আমরা যুগকে গালি দিই, তোর সময়টা খারাপ হয়ে গেছে, যুগটা ভালো যাচ্ছে না। না, এসব বলা যাবে না, যুগকে গালি দেওয়া যাবে না, কারণ আল্লাহ পাক যুগকে চেঞ্জ করেন। আনা উকাল্লিবুদ দাহর, আমি যুগ পরিবর্তনকারী। সুতরাং যুগকে গালি দেবেন না। সময় খারাপ, দিন খারাপ, বছরটা খারাপ গেছে, এসব বলা যাবে না, কারণ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে তাকদীর, এটার উপরে বিশ্বাস করা অপরিহার্য ঈমানের অঙ্গ। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার ক্ষতিটা দেখেন। এই যে আমাদের প্রধান বিচারপতি পালাই গেল, এমন পালাইলো, বনে জঙ্গলে কলা পাতাতে হুইয়া রইল। দেখছেন না? বনে জঙ্গলে কলা পাতাতে হুইয়া রয়েছে। এরপরে আমাদের ব্যাংক লুটেরা ধরবে, বাবা এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতে যে কি শাস্তি দিবে এটা আল্লাহ ভালো লাগে, এটা আমি কইলাম না, আল্লাহ ভালো লাগে। এখন সময়ের অপচয় থেকে আপনি কেমনে বাঁচবেন? আমার সময় কেড়ে নেয়, আমার স্বাস্থ্য কেড়ে নেয়, আমার ঘুম কেড়ে নেয় কি? এই যে মোবাইল আছে কিনা? আমি কথা ঠিক করলাম কিনা? তাহলে এটা আমার সময় কেড়ে নেয়, এটা আমার স্বাস্থ্য কেড়ে নেয়, এটা আমার ঘুম কেড়ে নেয়। অথচ সময়টা, স্বাস্থ্য আল্লাহর বড় নিয়ামত। এই মোবাইলে অনেকে ফলস আইডি ব্যবহার করে, ফেক আইডি ব্যবহার করে, ছেলে মেয়ের নামে আইডি খোলে, মেয়ে ছেলের নামে আইডি খোলে, ফেসবুক চালায়। ফেসবুকের আসক্তি, মোবাইলের আসক্তি, মাদকের আসক্তির চাইতেও মারাত্মক। বর্তমানে আমরা ফোনের নোটিফিকেশন চেক করতে করতে যে সময়টা কাটাই, রিল দেখতে দেখতে যে সময়টা কাটাই, ইউটিউবে যে সময়টা কাটাই, এই সময় যদি আল্লাহর জন্য কাটাইতাম, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাইতাম, তাহলে আমরা সবাই আল্লাহর অধীনে যেতাম। ঠিক না ভাইরা আমার? জীবনের সব ক্ষেত্রে শৃঙ্খলায় থাকে। আপনি শৃঙ্খলা ভঙ্গ করবেন, আল্লাহর পক্ষ থেকে বিপদ আপনার কাছে চলে আসবে। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যদি আপনার সময় অপচয় হয়ে যায়, নিজের উপরে জরিমানা আরোপ করেন। আপনি কোরআন তেলাওয়াত করার কথা ছিল সকালে 1 পৃষ্ঠা, আজকে করতে পারেন নাই, সুতরাং আপনি যখনই সুযোগ পাবেন 2 পৃষ্ঠা করবেন।
আপনার সূরা ইয়াসিন পড়ার কথা ছিল, সূরা ইয়াসিন পড়তে পারেন নাই ভুলে, অথবা সময় পান নাই, আপনি সূরা ইয়াসিন সূরা আর রহমান বুঝে পড়েন, জরিমার আরো পরে নিজের কথা কি বুঝে আসছে? প্রত্যেকটা কাজের জন্য একটা সময়, প্রত্যেকটা সময়ের জন্য একটা কাজ ঠিক করে ফেলেন, তাহলে সময় অপচয় হবে না। যেই জায়গায় আড্ডা হয়, যেই জায়গায় গুনাহ হয়, যেই আড্ডার মধ্যে গুনাহ হয়, সেই জায়গায় যাবেন না। তবে এই যে আলেম উলামা, নেককার, বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি যারা, তাদের সান্নিধ্যে যাবেন। কারণ সহবতে সালেহ তোরা, সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা, সালেহ কুনাদ, আমরা নিশ্চয় জানি। কবিতা আরো সুন্দর করে বলছেন, আহোশ সদফ জিসকো নসিবো মে নেহি, আহোশ সদফ জিসকো নসিবো মে নেহি, ও কতরায়ে নি সকবি, ও কতরায়ে নি সকবি, বদলা নেহি গৌহর। মানে কি, প্রথম যখন বৃষ্টির ফোঁটা জমিনের উপরে পড়ে, তখন সেই বৃষ্টির ফোঁটা রিসিভ করার জন্য সমুদ্রের ভিতর থেকে ঝিনুকেরা মাথা তুলে বৃষ্টির ফোঁটাগুলো নেয়, নিয়ে 1টা 2টা 5টা 10টা 20টা ফোঁটা নেয়, নিয়ে এরপরে ডুব দেয়। কোথায় ডুব দেয়? সমুদ্রের তলদেশে ডুব দেয়। ডুব দেওয়ার পরে এই ঝিনুকের ভিতরে কি হয়? মুক্তা তৈরি হয়। সেই মুক্তাগুলো তারপরে ওই হিন্দু সেচে মুক্তা ডুবুরিরা এই মুক্তাগুলো তুলে আনে, তারপরে মালা বানায়, সেই মালা বিক্রি করে ওর দাম দিয়ে। এখন ঝিনুক যদি বলে যে আমি তো পানির ভিতরে আছি, মহাসমুদ্রের পানির ভিতরে আমার বসবাস, আমি কেন হুদাহুদি করে করতাম, আমি কেন ওই বৃষ্টির পানি রিসিভ করতাম যাব? হ্যাঁ, আপনার কাছে অনেক আলেম আছে, তারপরও আলেম ওলামাদের কাছে আসতে হবে, তাদের সহমতে আসতে হবে, তাহলে আপনি মুক্তা হতে পারবেন। আলেমদের সঙ্গে স্পর্শ আসতে হবে, চরিত্রবান লোকদের সঙ্গে স্পর্শ আসতে হবে, ওই চোর বাচ্চাদের সঙ্গে স্পর্শ না, ওই দুনিয়াদার ফান্ডাবাসের সঙ্গে স্পর্শ না। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সারাক্ষণ আমাদের খ্যাতি, আমাদের যশ, আমাদের সুনাম, আমাদের গ্ল্যামারাস চেহারা, আমাদের লাখো কোটি টাকার বাড়ি গাড়ি, আমাদের সেলিব্রেটময় লাইফস্টাইল, এগুলো নিয়ে থাকতে পছন্দ করি। অথচ এগুলো থেকে এক বিন্দু পরিমাণ উপকারে আসবে না, এক জায়গা পরিমাণ উপকারে আসবে না। প্রমাণ দেখবেন, আসেন প্রমাণ দেই। সেই সমুদ জাতি যারা এক একটা 360 গজ লম্বা ছিল, 360 গজ লম্বা মানে 360 লম্বা, এই মানুষগুলো পাহাড় কেটে সেখানে বসবাস করতো। এরা পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর জাতি ছিল। কোথায় গেছে? ধ্বংস করে দিচ্ছে আল্লাহ বাধ্য হয়েছে ওই আল্লাহ পাক ওই হযরত সালেহ আলাইহিস সালামের গোষ্ঠীকে পুরাটাকেই ধ্বংস করে দিয়েছে। এইবারে আসেন আপনি সুন্দর সুন্দর বাড়ি বাগান, আপনার কথা কি আল্লাহ কয় নাই? কইছে। আসেন কোরআনে আল্লাহ কি কয়? আল্লাহ বলছে ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাকনুদুন। তুমি এমন বাড়ি বানাও, তুমি এমন রাজপ্রাসাদ বানাও, তুমি এমন সব আলিশান রাজ প্রাসাদ বানাও যে মনে হয় যেন তোমার আর মরণ আইব না, এখানে চিরস্থায়ীভাবে থাইকা জায়গা না। ভাই, সম্ভব না, থাকতে পারবেন না। পৃথিবীটাতে এরকম না খালি আইলাম, খেলাম, ঘুরলাম, কিছু টাকা পয়সা কামাইলাম, পড়ে গেলাম না। নো, এর নাম লাইফ না। আমাদের সৃষ্টির উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন জানতে হবে, বুঝতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো তোমাদেরকে এটা হুদা সৃষ্টি করা হয়েছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আল্লাহর কাছে ফিরে আসবে না? এখনো সময় আছে ফিরে আসার। আসুন আমরা ফিরে আসি, আমরা ফিরে আসি। সম্মানিত ভাইয়েরা আমার, যতই চেষ্টা করেন আপনি পৃথিবীর মানুষের সব সন্তুষ্ট করতে পারবেন না। পিতা সন্তানকে পারবে না, সন্তান পিতাকে পারবে না, স্ত্রী স্বামীকে পারবে না, স্বামী স্ত্রীকে পারবে না, নেতা তার কর্মীদেরকে পারবে না, কর্মী তার নেতাকে পারবেন না, অসম্ভব। তবে একজনকে খুশি করতে পারবেন, বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা সে আল্লাহকে খুশি করতে রাজি আছি তো? চেষ্টা করতে রাজি আছি তো? সময়টাকে কাজে লাগাতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। যারা সময় অপচয় করে তাদেরকে এড়িয়ে চলুন, দরকার নাই তোদের সাথে আমার বন্ধু, আমার এটা নাই ওটা নাই, সময় নাই, এসব করার কোনো সুযোগ নাই। 4 দফা কর্মসূচি। কয় দফা কর্মসূচি?
এই সূরার আলোকে কয় দফা কর্মসূচি? 4 দফা। এক কি? ঈমান। ঈমান কি বুঝা আসছিল? আচ্ছা, এখন আমি বলি শরীয়তের সব বিধিবিধান অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং সে অনুযায়ী কাজ করা, এটার নাম ঈমান। ক্লিয়ার? এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন তো কে কখন ঈমান আনছেন? কেউ বলতে পারবেন উত্তর? আপনি, আমি, আমরা, আমাদের অবস্থা কি? আমরা তো বাপের বেটা মুসলমান, মানে আমি মুসলমান ঘরের সন্তান, সেই সময় মুসলমান, তাই না? এটাই তো বলবেন। নো, ঈমান আনতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন। আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাপোজ মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, আমাকে চার্জ দিতে হবে না? মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, টাকা ঢুকাইতে হবে না? ঠিক আমার ঈমানটা বারবার চলে যায় মতো অবস্থা হয়ে যায়, আমাকে আবার ঈমান আনতে হবে। কেমন? শুধু কালিমা পড়ে বসে থাকলে হবে না, ঈমান অনুপাতে কি করতে হবে? আমল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কইলেন আমাদের ঈমানকে নবায়ন করতে হবে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কেমনে নবায়ন করব, আপনি একটু বলে দেন। তখন আল্লাহ রাসূল কি বললেন? আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ো, এটা বুঝো, এটার উপরে জীবন গড়ো। বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কালিমার দাবি অনুযায়ী জীবন যাপন করতে হবে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া না, বললে সব হবে, ঠিক আছে, কিন্তু কালিমার দাবি আছে, সেই দাবিটা বুঝতে হবে, এই দাবি অনুযায়ী জীবন যাপন করতে হবে। এই কালিমাকে গালেব করতে হবে, এই কালিমাকে বিজয়ী করতে হবে। কোথায়? নিজের মাঝে, পরিবারের মাঝে, সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করতে হবে, জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই হাত তুলে দেখায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন। ভাইরা আমার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম আনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ, হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে? যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে বেরিয়ে আসতে, তখন তোমরা মাটিতে কামড়াই ধরো। মাটিতে কি করি? কামড়াই ধরি। হায় হায় আমার তো চাকরি যাবে, হায় হায় আমার তো ব্যবসা যাবে, হায় হায় আমার তো বাণিজ্য যাবে। নো, আমরা, আমাদের অবস্থা হচ্ছে আমরা মাটিকে কামড়ে ধরি। এমনটি করা যাবে না ভাই। আমল ছাড়া ঈমান টিকবে না। কালিমার দাবি অনুযায়ী জীবন যাপন না করলে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। খালি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আখিরাতে মুক্তি মিলবে না, এত সহজ না। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইবেন, বিপদ আপদ আসবে, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমাদের কাছে সাড়া দেব। हम तो मायल बकरम है, हम तो मायल बकरम है, कोई सायल ही नहीं, राह दिखलाए कसेरा, रऊ मंजिल ही नहीं। মানে হচ্ছে আল্লাহ পাক তার অবারিত অনুগ্রহ দেওয়ার জন্য প্রস্তুত অবস্থায় আছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কেউ আল্লাহর কাছে যাই না, চাই খাজা বাবা, গাঞ্জা বাবার কাছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার আগের বক্তা যিনি শিরকের পক্ষে, শিরকের ব্যাপারে কি করছিলেন, ওয়াজ করছিলেন, আলোচনা পেশ করছিলেন, শিরক থেকে মুক্ত জীবন যাপন করতে হবে ভাই। অন্য কারোর কাছে যাওয়া যাবে না, কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার সময় শেষ হয়ে আসছে, আমি উপসংহারে চলে আসতে চেষ্টা করছি। আসুন আমরা একটু দেখে নেই যে আমাদের যে অবস্থা, ওই অবস্থায় আমরা আমাদের একটু আগের অবস্থাকে একটু স্মরণ করি। আমরা যখন আত্মার জগতে ছিলাম, তখন আল্লাহর সাথে আমাদের সাথে একটা চুক্তি হয়েছিল। আচ্ছা, হয়েছিল কিনা বলেন তো? হয়েছিল। কি চুক্তি? যে আলাস্তু বিরব্বিকুম, আমি তো তোমাদের রব না। আমরা তখন সবাই মিলে জবাব দিয়েছিলাম
আমরা বলেছিলাম বালা শাহিদ না, আমরা সাক্ষী, আমরা সাক্ষী। এরপরে আমরা সেটা ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলের দায়িত্ব কি ছিল? তাযাক্কির, ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনি স্মরণ করিয়ে দিন, কারণ আপনি তো উপদেষ্টা। এখন আমরা যদি নিজেদেরকে সংশোধন না করি, কালিমার আলোকে নিজেদেরকে আলোকিত না করি, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা ভাবছি আমরা তো পরকালে গেলে কোনোভাবে বেঁচেই যাবো। নো, বাঁচা যাবে না ভাই। সেদিন সন্তান তার পিতামাতাকে চিনবে না, পিতামাতা তার সন্তানকে চিনবে না। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সমস্ত ভালো বন্ধু যারা আছে সব বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন ভাই, মা, বাবা একজন আরেকজন থেকে পালাবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক বলেছেন। আমরা বাংলায় ফেরারি শব্দটা বলি না, ফেরারি, এই ফেরারি শব্দটা থেকে, এখানে ফারারা শব্দ থেকে ফেরারি শব্দটা এসেছে। ফেরারি কাকে বলে? ফেরারি কাকে বলে আমরা নিশ্চয়ই জানি। ফেরারি কাকে বলে? যারা কোনো অপরাধ করে পালিয়ে বেড়ায় তাদেরকে কি বলে? ফেরারি বলে। তো সেদিন মানুষ সব ফেরারি হয়ে যাবে। ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, তারা সব কিছু দিয়ে নিজেকে মুক্ত করতে চাইবে আল্লাহর আযাব এবং গজব থেকে, কিন্তু মুক্তি পাবে না, কোনো মুক্তি পাবে না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমি পরের আয়াতটি যেটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, ওয়ালা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। তোমাদেরকে যা দেওয়া হয়েছে এটা দুনিয়ার ভোগ আর শোভা। দুনিয়ায় আমরা কয়েকদিনের জন্য এসেছি, এই ভোগ আর শোভা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া মা উতীতুম, তোমাদেরকে যা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে আমাদেরকে? আমাদেরকে সন্তান দেওয়া হয়েছে, আমাদেরকে স্ত্রী দেওয়া হয়েছে, আমাদেরকে পুত্র কন্যা দেওয়া হয়েছে, আমাদেরকে বাড়ি দেওয়া হয়েছে, আমাদেরকে পিতামাতা দেওয়া হয়েছে। এগুলো আমরা মনে করি না আমাদের? না। এরা যখন মরে যায়, আমার সন্তান যখন মরে যায়, আমার পিতামাতা যখন মরে যায়, আমরা তখন কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এগুলো কিছুই আমার না, আমি কতদিনের রক্ষণাবেক্ষণের জন্য আসছি। এবার আসেন আমলে সালেহ, নেকামতটা কি জিনিস আমরা একটু সহজে বুঝে নিই। নেকামতটা হচ্ছে ভালো আমল কোনটা সেটা আমরা বুঝবো এভাবে, যেটা আখলাসুহু আসওয়াবু। ভালো করে বুঝি, সহজভাবে বুঝাই দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। আখলাসুহু মানে যেটা বিশুদ্ধ, ওয়া আসওয়াবুহু মানে যেটা সঠিক, সেটা নেকামত। বিশুদ্ধ কি? বিশুদ্ধ মানে এই দুটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে বিশুদ্ধ, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে সঠিক। বিশুদ্ধ কি? বিশুদ্ধ কেমনে হবে? মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদাহু, যেটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হবে, সেটা হবে বিশুদ্ধ। আল্লাহকে খুশি করার জন্য কি হবে? সাপোজ আমি কাউকে ভালোবাসি, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসে। সাপোজ আমি কাউকে কি করি? ঘৃণা করি। ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য আমি ঘৃণা করি। ওয়া আতা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য আমি কাউকে কিছু দেই। ওয়া মানাআ লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য কাউকে কিছু দেয়া থেকে বিরত থাকি। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হবে। তাহলে আমরা কি বুঝলাম? এক নাম্বার শর্ত কি? বিশুদ্ধ। বিশুদ্ধ হতে হলে কি হতে হবে? বলি আবার, বিশুদ্ধ হতে হলে কি হতে হবে? মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদা, কাজটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। আমার আমলটা কাকে খুশি করার জন্য হতে হবে? আল্লাহকে খুশি করার জন্য। এবারে আসেন দ্বিতীয় যে ব্যাপারটা, সঠিক হতে হবে, তাহলে নেক আমল হবে। সঠিকটা কেমনে? মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ, মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের তরিকার উপরে হতে হবে। এক হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, দুই নাম্বার হচ্ছে রাসূলের তরিকার উপরে হতে হবে। তাহলে আমার আমলটা কি হবে? বিশুদ্ধ হবে এবং সঠিক হবে। এখন বিশুদ্ধ আর সঠিক হওয়ার জন্য আমাকে কি করতে হবে? বিশুদ্ধ আর সঠিক হওয়ার জন্য আমাকে ইলম অর্জন করতে হবে। কারণ আল ইলমু ক্বাবলাল আমাল, আমলের আগে ইলম, আগে ইলম মানে আমি সঠিক জ্ঞানটা অর্জন করতে হবে। এখন প্রশ্ন হলো, আমি তো সব ইলম জানি না। হ্যাঁ, সব ইলম জরুরি, ইলম ফরজিয়ত, ওয়াজিব, সুন্নাত, এগুলো আমাকে জানতে হবে। এটা ফরজ, এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন ধরেন যে আমি সেটাও জানি না, তাহলে আমি এখন উপায় কি? উপায় আছে, উপায় আছে। ফাসআলু
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আহলে যিকির যারা, জাননেওয়ালা যারা, জ্ঞানী যারা, তাদেরকে জিজ্ঞাসা করো। এই আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করো, আহলে যিকিরদেরকে জিজ্ঞাসা করো, তুমি যাই না দাও। তাহলে আমার ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এগুলো আমি জানবো। যদি না জানি, জানার চেষ্টা করব। যদি চেষ্টা করা ব্যর্থ হয়, আমি জাননেওয়ালাদের কাছ থেকে জানবো। মানে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এবারে আসেন, কোরআনে কি বলছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি তোমার রবের নামে পড়ো। তার মানে কি? আমাকে পড়ালেখা করতে হবে, বাঁচার কোনো উপায় নেই। এবার আসেন, এই যে জাননেওয়ালা লোকগুলোর কথা বললাম, এই জাননেওয়ালা লোকগুলোর কি কোনো মর্যাদা আছে? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের মর্যাদাকে এভাবে বাড়িয়ে দিয়েছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে আর জ্ঞানী হয়েছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ পাক তাদের মর্যাদাকে সমুন্নত করে দিয়েছেন, তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। তাই জাননেওয়ালা এই লোকগুলোর কাছ থেকে আমরা জেনে নিব। কি জেনে নিব? মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদা। কোন কাজটা আল্লাহকে খুশি করার জন্য আমি করব। এরপরে আমি আর কি জেনে নিব? আর জেনে নিব মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ। কোন কাজটা আমি সুন্নত তরিকায় করব, রাসূলের তরিকায় করব, আমি জেনে নিব এই জাননেওয়ালাদের কাছ থেকে। ইনশাআল্লাহ পারবো না? রাজি আছি তো? ইনশাআল্লাহ। নিজে নিজে সিদ্ধান্ত নিব, নিজে নিজে সিদ্ধান্ত নিব। আমিও, আমার আব্বা আমাকে একটা প্রশ্ন করেছে, আমি বলছি আব্বা আমি জাননেওয়ালাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করি। আমি জিজ্ঞাসা করতে চেষ্টা করি। সম্মানিত ভাইরা আমার, মান আরাদা দুনিয়া ফাআলাইহি বিল ইলম। আপনি দুনিয়া কামাইতে চান, আপনি দুনিয়াতে বড়লোক হইতে চান, আপনি দুনিয়াতে ধনী হইতে চান, ফাআলাইহি বিল ইলম অর্জন করুন। ওয়া মান আরাদাল আখিরাতা ফাআলাইহি বিল ইলম। আর যে ব্যক্তি আখিরাত কামাইতে চায় তারও ইলম লাগবে। দুনিয়া কামাইলে ইলম লাগবে, আখিরাত কামাইলে হুজুরেরা খালি কি কোরআন কি বলে খতম করে দিবেন, নো, হবে না। আপনাকে ইলম অর্জন করতে হবে। ওয়া মান আরাদাল আখিরাতা ফাআলাইহি বিল ইলম ওয়া মান আরাদাহা মা'আন। যারা দুনিয়াও চায়, আখিরাত চায়, ফাআলাইহি বিল ইলমি আইদান। তাদেরকে অবশ্যই ইলম অর্জন করতে হবে, দুনিয়ার ক্ষেত্রে অর্জন করতে হবে, আখিরাতের ক্ষেত্রে অর্জন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, হ্যাঁ, আল্লামা শামসুদ্দীন যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হ্যাঁ, তিনি বলেছেন সবথেকে কবিরা গুনাহ। আপনারা কবিরা গুনাহ কোনটা জেনে নেবেন ওলামাদের কাছ থেকে, খতিবদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে। ক্যান্সার হলে যেমন মানুষ বাঁচে না, ঠিক এমনি কবিরা গুনাহ করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়। ভাই, ঈমান বরবাদ হয়ে যায়। সূরা মুমিনুনে আল্লাহ পাক ঈমানদারদের গুণাবলীর কথা পুরো বলেছেন। সূরা মুমিনুনের শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু হয়েছে নামাজ দিয়ে, শেষ হয়েছে নামাজ দিয়ে, মাঝখানে মুমিনের অন্যান্য গুণাবলীর কথা বলেছেন। তার মানে নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে নসিহত ছিল সেটাও ছিল নামাজ। আপনি মুমিন বান্দা, আপনি ইমানদার বান্দা, আপনি যেখানে থাকেন না কেন আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি আইসিইউতে থাকেন, সিসিইউতে থাকেন, এসডিইউতে থাকেন, আপনি অপারেশন থিয়েটারে থাকেন, মনে করতেছেন যে আসলে নামাজের সময় শেষ, আপনি আসলে নামাজটা পড়ে ফেলবেন। আমাদের দেশে একটা জরিপ হয়েছে, সেই জরিপে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে একসাথে 5 জন। একসাথে কতজন? 5 জন। আমাদের সন্দ্বীপে আলহামদুলিল্লাহ ফজর ক্যাম্পিং নামে একটা ক্যাম্পিং আছে। আমাদের অনেক যুবক ভাইরা এই ফজর ক্যাম্পিং এ অংশগ্রহণ করে ফজরের নামাজ আমাদের পড়ছে, মুরব্বিরাও আমাদের পড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে অনেক বারাকা দান করুন। যারা ফজর ক্যাম্পিং এর আয়োজন করেছে সেই সকল যুবক ভাইদেরকে আমি মুবারকবাদ জানাই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। সম্মানিত ভাইরা আমার, মান আকালা তাইয়িবান, জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতিটা বলে দিই। মান আকালা তাইয়িবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হালাল খেয়েছে, ওয়া আমিলা ফি সুন্নতি, সুন্নাত মতো আমল করেছে, ওয়া আমিলান নাস বাওয়াইকাহু, আর কোন মানুষকে কষ্ট দেয় নাই, তাহলে জান্নাতে চলে যাবে। কয় টাকা? 3 টাকা। মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খেয়েছে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, ওয়া আমিলা ফি সুন্নতি, সুন্নাত মতো আমল করেছে, ওয়া আমিলান নাস বাওয়াইকাহু, আর মানুষকে কষ্ট দেয় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ জান্নাত, তারা জান্নাতে। সম্মানিত ভাই আমার, এরপরে আসেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর।
ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। হক বলতে কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে কি? কোরআনের শিক্ষাকে নিজের জীবনে কি করতে হবে? আমল করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যারা পর্দা করে না, যারা হালাল হারামের বাদ বিচার করে না, তাদেরকে বুঝাবে কাউকে হত্যা করা কি হারাম, মুশাওয়ারা করা এটা কি হালাল, কিন্তু কাউকে খুন করার জন্য মুশাওয়ারা করা হারাম। কি বলছি? কাউকে খুন করার জন্য পরামর্শ করা এটা কি হারাম। আচ্ছা, মুস্কি হাসি দেওয়া কি সুন্নাত, কিন্তু কোন বেগানা নারীকে আকর্ষণ করার জন্য মুস্কি হাসি দেওয়া হারাম। তাহলে হালাল কোনটা, হারাম কোনটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের জানালা তাকানো, সারাক্ষণ ইউটিউবের দিকে তাকাই থাকি, ফেসবুকের দিকে তাকাই থাকি। হ্যাঁ, তারপরে কি কানের জানালা যৌন দিকে কথাগুলো শোনা, সারাক্ষণ অশ্লীল গান আর নাটক এগুলো শুনতে থাকি আর দেখতে থাকি, ঠিক না? তাহলে এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে ভাই, এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। সুদ খাওয়া কি হারাম। যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের টাকা সুদি ব্যাংকে যায়, আমার টাকাও সুদি ব্যাংকে যায়, আমি টাকাটা তুলি এরপর ইসলামী ব্যাংকে নিয়ে আসি। সুতরাং নিজেকে হারাম থেকে বাঁচাতে চেষ্টা করেন। হারাম খাওয়ার কৌশল করাও হারাম। হারাম খাওয়ার কৌশল করা কি হারাম। আপনারা কি মনে করেন? অনেকে মনে করেন ঘুষ মানে বকশিশ, হেঁটে আরে বকশিশ দেয়, চায় খাইলে অসুবিধা। তারপরে কি করে? খেতে তো আরে চা নাস্তা কম দিছে, আর নিয়ে তুই সরকারি চাকরি করো, তাহলে তো সরকার বেতন দেয়, তুই কি এলাই ঘুষ খাইত? সম্মানিত ভাইরা আমার, উপহারের নাম দিয়ে হারাম খাওয়া হারাম হারাম হারাম। এই যুগের ছেলে মেয়েরা কি করে? ওই যে আমার ছেলেরা দাঁড়িয়ে আছে, আমাদের ছেলে মেয়েরা জেনাকে রুমমেট মনে করছে, চোখের জেনাকে ক্রাশ খাওয়া বলতেছে। তারপরে কি? মাদককে ড্রিঙ্কস মানে এনার্জি ড্রিঙ্ক, হ্যাঁ এনার্জি ড্রিঙ্ক করতেছে। এই যে এগুলো সেই নাম দিয়ে তারা প্রচার করুক না কেন, এগুলো হারাম হারাম হারাম। ভাই, আমরা নেক আমল করবো, হারাম ছেড়ে দেবো, গুনাহ ছেড়ে দেবো। আল্লাহ বলছেন, তুমি যদি বড় বড় গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তোমার ছোট গুনাহগুলো এমনিতেই মুছে দিবে। অহংকার করা যাবে না, যাবে। ইবলিস অহংকার করেছিল, ধ্বংস হয়ে গেছে। লোভ করা যাবে না, যাবে। লোভ এবং অহংকার দুইটার কারণে কদিন আগে আমাদের দেশের নেতৃবৃন্দের কি অবস্থা হয়েছে আপনারা ব্যাগে যাবেন। আয়ার কইতাম চাই হিংসা করা যাবে না, হিংসুকের হিংসা আমার রাসূলকে কি কষ্ট দিচ্ছে সবাই জানি। ওই হিংসু, যে হিংসুকের হিংসা থেকে বাঁচা অসম্ভব। সবশেষ বলবো, হ্যাঁ ধৈর্য ধারণ করতে হবে ভাই। মানে কি? মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ পালনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। কষ্ট আছে ভাই, কষ্ট আছে। ইয়াকিন আসার আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো, করতে থাকো, করতে থাকো। শীতকালে ঠান্ডা পানিতে ওযু করা কষ্ট, সফর করতে হবে কিনা ভাই বলেন? হবে। আচ্ছা, ভোরে ঘুম থেকে, আরামের ঘুম, শান্তির ঘুম, সুখের ঘুম থেকে উঠি ফজরের নামাজে যাওয়া কষ্ট আছে কিনা কোন? ধৈর্য ধারণ করে ফজরের নামাজে যাইতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? সামনে রমজান মাস আসতেছে, আপনার ফ্রিজ ভর্তি খাবার, আপনার ডাইনিং টেবিল ভর্তি খাবার রোজা রাখতে হবে কিনা? রোজা রাখতে কষ্ট আছে কিনা? যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য কষ্ট নাই, তাদের জন্য আরাম, তাদের জন্য সুখ। উদার চিত্তে দান খয়রাত করা, কলিজা ছিঁড়ে যায়, 500 টাকা দিতে, 5000 টাকা দিতে, কলিজা ছিঁড়ে গেলে হবে না ভাই। ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর পথে টাকা ব্যয় করতে হবে, দ্বীনের পথে টাকা ব্যয় করতে হবে, ইসলামের পথে টাকা ব্যয় করতে হবে, ইসলামী আন্দোলনের পথে টাকা ব্যয় করতে হবে। আল্লাহর ঘরে হজ পালন করতে গেলে 7 লাখ টাকা, 8 লাখ টাকা খরচ, কলিজা ছিঁড়ে যায়, আল্লাহর ঘরে যাইতে চায় না। না, আপনাকে আল্লাহর এই ফরজ বিধান পালন করতে হবে, এইটার জন্য ধৈর্য ধরতে হবে। রাজি আছি ধৈর্য ধরতে সবাই? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমি আমার উপসংহারে চলে আসছি। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথার সার সংক্ষেপটা আমি আপনাদেরকে পেশ করছি। ঈমান হবে শিরক মুক্ত। ঈমান কি হবে? শিরক করবো না, ঈমানের উপর থাকবো, কাউকে নিন্দা করবো না। আমরা কি বিপদ শেখায়ত এগুলো করবো? রাজি আছি? করবো না ইনশাআল্লাহ। সময়ের মূল্য নিজে বুঝতে চেষ্টা করব, সময় অপচয় করব। তরুণ বন্ধুদেরকে বলবো সময়কে কাজে লাগা, সময়ের উপযোগী জ্ঞান অর্জন করো। মানে আল্লাহ হামদানি বলেছেন,
বলেছেন যুগ যেভাবে চেঞ্জ হয় সেভাবে নিজেকে তুমি চেঞ্জ করো। ওই যে ডলারের পেছনে লেখা আছে, কি লেখা আছে? চেঞ্জ yourself as according to the situation, as according to the time, as according to the moment. যে সময় যে দাবি, সেই দাবি অনুযায়ী নিজেকে তুমি প্রস্তুত করো। যেটা আমাদের 36 জুলাইয়ের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে সময়ের কাজ কিভাবে করতে হয়, একদিন আগায় গিয়ে ঘটায় দিচ্ছে কাজ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুরা আমার, ইবাদত করো। তোমরা যুবকরা, তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়া অপেক্ষা করছে। এরপরে আমি কি বলছি? আমি বলছি সেলিব্রিটি হওয়া যাবে। সেলিব্রিটি কিভাবে হবো? আমরা জান্নাতি হওয়ার চেষ্টা করবো, তবেই আমি সেলিব্রিটি হতে পারবো। পজিটিভ ওয়েতে সেলিব্রিটি হবো। আমাদের স্বপ্নগুলো কি হবে? আমাদের স্বপ্নগুলো ওই গর্তে থাকা শয়তানগুলোর স্বপ্ন হবে না। ওরা আলোকিত শয়তান না, ওরা অন্ধকার। আমাদের স্বপ্ন হবে কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে পরিচালনা করা, জান্নাতি হওয়া। আমাদের আমলগুলো কিভাবে হবে? নেক আমল কিভাবে হবে? বলেছি নেক আমল হবে না ইয়াকুনু বিল্লাহি ওয়াহদা। যেই কাজটা শুধু আল্লাহকে খুশি করার জন্য হবে সেটা নেক আমল, সেটা নেক আমল। যেই কাজটা মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ, যেই কাজটা সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের তরিকায় হয়েছে, সেটা নেক আমল। আল্লাহকে খুশি করার জন্য রাসূলের তরিকায়। বলেন তো কি? আল্লাহকে খুশি করার জন্য রাসূলের তরিকায়। এক নম্বর কি বলেন? আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বর কি? রাসূলের তরিকায় যদি হয় তাহলে সেটা নেক আমল। এই নেক আমল করার জন্য ইলম অর্জন করা দরকার। প্রয়োজনীয় ইলম অর্জন করব। ইলম না থাকলে ফাসআলু আহলা যিকির, যারা জানেওয়ালা তাদের কাছ থেকে জেনে নিব, ইলম অর্জন করব। কবিরা গুনাহ সারি দিব, কারণ এটা ক্যান্সার। এই ক্যান্সারের জীবাণু ঢুকলে আমার জীবন শেষ, আমার পরকাল শেষ, আমার জান্নাত শেষ, আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কবিরা গুনাহ ছেড়ে দেব, ঘুষ, দুর্নীতি, তারপরে যত প্রকারের কবিরা গুনাহ আছে সব ছেড়ে দেব, সত্যের উপদেশ দিতে থাকবো। আর সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানবো, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, আর ধৈর্য ধারণ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে বুঝা এবং আমল করার তৌফিক দান করো। আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য রব্বুল আলামিন এই কথাগুলো বলেছে, যেন নিজে আমল করতে পারি, সবাই যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমলের উদ্দেশ্যে এই কথাগুলোকে হৃদয়ে গেঁথে নিয়ে এই কথাগুলোকে যেন আমরা জিন্দেগিতে বাস্তবায়ন করে জান্নাতি হয়ে যেতে পারি। নাহনু নালাকু ইনশাআল্লাহ ফিল জান্নাহ। বলেন আমিন। নাহনু নালাকু ইনশাআল্লাহ ফিল জান্নাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আবারও আমার মুসলিয়ান ইকরামকে কৃতজ্ঞতা জানিয়ে, অশেষ কৃতজ্ঞতা, বিনম্র শ্রদ্ধা জানিয়ে আবার সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে কোরআন হাদিসের আলোকে